পেশার ঠাকুরপোর সাথে আমি কি ঠিক করলাম চন্দ্রমণি? আসলে এত রেগে গেছিলাম আর দিক বিদিক জ্ঞান ছিল না আমার। করে কাল সর্পকে তো একদিন মারতেই হতো রাজরানী দিদি, নাহলে সে আবার চোকল মারতো। ভবানী কোথায়? আমার পেশাদ কোথায়? আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার জন্য। আমার বাচ্চার মৃত্যুর জন্য তুমি দায়ী। কোথায় আমার বাচ্চা? কোথায়? তুমি তো খুনি তুমি। তোমার হাতে তো রক্ত লেগে আছে। কি বলছেন আপনি? যা হয়েছে তাই বলছি। খুব শখ না তোমার শাস্তি দেওয়ার? আমার বাচ্চাটাকে এমন শাস্তি দিই, কি হলো? চুপ করে আছে, উত্তর দাও। কেন করলে আমার বাচ্চার সাথে এরকম? কেন করলে তুমি? আমার কোলটা কেন খালি করে দিলে? একজন স্ত্রীর থেকে তার স্বামীরে কেড়ে নিলে। তুমি নাকি দয়াময়ী, হ্যাঁ? দয়াময়ী, করুণাময়ী। আসলে এগুলো নাটক, সবটাই নাটক। রাজরানী হয়েছে, একটা মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিলে তুমি ভাবছো তুমি শান্তি পাবে? কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পেতে পারো না। আমার স্বামীরা বাইরা দিল, আমার বেতোয়া বাইরা দিল। কি হইব এবার আমার? কি হইব? আজি আমি আর আমার বাচ্চা করে বলো। হ্যাঁ, সত্যি মরে যাব। আমি এই জীবন রাখবো না, এই জীবন আমি রাখবো না, আমি রাখবো না জীবন। শোনো আগরের মেয়ে, আমার বাচ্চার বউয়ের তিনজনের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। আমি এই জীবনটা দাঁড়াও তুমি। আজ তোমার জন্যই আমার মা নিজের জীবন দিতে বসেছে। ভালো হবে না ভবানী। মা দেখেছো তোমার জন্য কি কান্ডি ঘটছে? তুমি দেখেছো কি করে সামলাবো আমি? কি করে সামলাবো বলো? আর যদি ওরা কিছু একটা করে বসে না, তার জন্য তুমি দায়ী থাকবে। তুমি ও গরিমা, ঈশ্বরী দিদি, কত মোটা নয়। কি হয়েছে এত চিৎকার? আরে হরিবাস যাইতেছে। কি হয়েছে রে? কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি? পেশার ঠাকুরপোকে পাওয়া যাচ্ছে না, বলছে নাকি মরে গেছে। আমি না কুন্দ দিদি আত্মহত্যা করতে যাচ্ছে। কি সর্বনেশে কাণ্ডি হয়ে গেল। ওটা আজকে সবাই একসাথে তোমার কাছে চলে যাবে। মা, ও মা, আমায় এভাবে একা করে দিও না মা। দরজা খোলো মা, দরজা খোলো। এভাবে একা করে দিও নে। মরে গেছে তোর মা, মরে গেছে তোর মা। বলে দে তোদের রাজরানীকে, বলে দে গিয়ে। কি হয়েছে তো এবার? আমাদের নির্বংশ করার সমস্ত ব্যবস্থাই তো করে ফেলেছো। খুশি হয়েছো তো এবার? খুশি হয়েছো তুমি? ঠাকুরজি, অযথা এখন বিবাদ পাকিও না, সর এখান থেকে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।